হ্যাঁ, পায়েলের সাথে আজকে ব্রেকআপ করে আসলাম। মেয়েটা আমাকে অতিরিক্ত অবিশ্বাস করে, আর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক বলে কিছু থাকে না। আচ্ছা, আগে পরিচয় পর্ব শেষ করি, তারপর না হয় পুরো ঘটনাটা আপনাদের বলবো। আমি শুভ, মা বাবার একমাত্র সন্তান। আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, তাই বিশাল গাড়ি বাড়ি ওসব আমাদের নেই। আমার বাবার ছোট্ট একটা মুদিখানা দোকান আছে, আর আমি এখন পড়াশুনো শেষ করে চাকরির খোঁজ করছি। আর হ্যাঁ, পায়েল হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ওর সাথে আমার সম্পর্কটা অনেক কয়েক বছর হয়ে গেল। আমরা দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু পায়েলের সবথেকে বড় সমস্যা হচ্ছে ও কথায় কথায় আমাকে শুধু সন্দেহ করে, যেমনটা আজকের ঘটনা। মায়ের ফোন খারাপ হয়ে গেছে, আর এদিকে মাসের শেষ, তাই মায়ের জন্য নতুন ফোন কেনা হয়নি। সেই জন্য মা আমার ফোন থেকেই মাসির সাথে কথা বলছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু দুই বোনের মধ্যে কথা বলা শেষ হচ্ছে না। যথারীতি 1.5 ঘন্টা কথা বলার পরে মা এসে আমায় ফোনটা দিয়ে যায়। আর ঠিক তখনই পায়েলের ফোন আসলো, আর রিসিভ করতেই সে রীতিমতো ঝাড়ি দিয়ে বলল, এতক্ষণ তুমি কার সাথে কথা বলছিলে? কার সাথে আবার? আমার আরেকটা জিএফ এর সাথে। হ্যাঁ, আমি জানি তো। তোমার তো একটাতে পোষায় না, অনেকগুলো দরকার। আসলে কি জানো তো, তোমার চরিত্রটাই খারাপ। কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো। সেজন্য আমি বেশি কিছু না বলে শুধু বললাম, কথা শেষ? না, শেষ হয়নি। আর শোনো, তুমি আমাকে আর কখনো ফোন করে বিরক্ত করবে না। আচ্ছা, বলেই আমি ফোনটা কেটে দিলাম। সে হয়তো ধরেই নিয়েছে আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছিলাম, তাই আর ওকে সত্যিটা বলে কি হবে। কিন্তু সমস্যা হলো, আমার বাবার সাথে পায়েল কথা বলে। কিভাবে যে বাবাকে পটিয়ে ফেলেছে সেটা আমি জানি না। সম্ভবত বাবার সাথে কথা বলে সে জেনেছে সেদিন মা মাসির সাথে কথা বলছিল, তাই সেদিন রাতে ও আবার আমাকে ফোন দিয়ে বলে, সরি বাবু, এবারের মতো মাফ করে দাও। হুম কি? মানে মাফ করে দিয়েছি। এভাবে কেউ মাফ করে নাকি? তাহলে কিভাবে করে? তুমি জানো না বুঝি কিভাবে মাফ করে? ও, এখন মনে হয় নতুন আরেকটা মেয়ে পেয়ে গেছো, তাই আর আমার সাথে কথা বলার ইন্টারেস্ট নেই। হ্যাঁ। মানে কি? যা লুচ্চা, তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। আমি ফোনটা কেটে দিলাম, কারণ পায়েল আমাকে এক ফোঁটাও বিশ্বাস করে না। তবে ও আমাকে সত্যি ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু বিশ্বাস ছাড়া ভালোবাসা কচু পাতার উপর জলের মতো। কথায় কথায় ও শুধু আমাকে অবিশ্বাস করবে, আর তারপর আমার সাথে ঝগড়া করবে। পরের দিন সকালবেলা রোজ সকালে উঠে পায়েলকে একটা করে গুড মর্নিং বলে মেসেজ করতে হয়, তাতে আমাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন। তাই সকালে উঠে আমি ওকে একটা SMS করলাম, গুড মর্নিং অনিকা। আমি জানি অনিকা পায়েলের নাম না, আসলে আমার প্রতি তার বিশ্বাস কীরকম তা বোঝার জন্য আমি অনিকা নাম লিখে দিলাম। যথারীতি SMS পাঠানোর সঙ্গে সঙ্গেই পায়েল ফোন দিল আর বলল, তুমি আমাকে মেসেজ কেন করলে? আমার ইচ্ছা, আমি করতেই পারি। তোমার ইচ্ছা দিয়ে তুমি আলুর পোস্ত বানিয়ে খাও, আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করো না তো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মানে কি? আর আনিকাটাকে সত্যি করে বলো তো আমায়। তোমায় বলবো কেন? তুমি তো বলেছ আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। বলেই আমি ফোনটা কেটে দিলাম। এবার জ্বলে পড়ে মরুক, শুধু শুধু আমাকে অবিশ্বাস করে মেয়েটা। পায়েল যদি ব্রেকআপ করে সেটা একদিনের বেশি স্থায়ী হয় না, আর আমি এখনো পর্যন্ত একবারও ব্রেকআপ করিনি, এটাই প্রথমবার। আবার একদিন হয়েছে কি, আবির, আপনাদের তো বলাই হয়নি, আবির আমার সেই ছোটোবেলাকার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। একদিন আবির তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। রাস্তার মাঝে হঠাৎ করেই তাদের সাথে দেখা হয়ে যায়, আর কথাবার্তার মাঝে ইচ্ছে হলো বৌদির সাথে একটা ছবি তুলব।
তাই আমি আর বৌদি মিলে কাপেল পোজে দুটো ছবি তুললাম। আর কিছুক্ষণ পর তারা চলে গেল। কিন্তু কোন শয়তান জানি না বৌদির সাথে ছবি তোলার সময় সেও ছবি তুলে পায়েলকে পাঠিয়ে দিয়েছে। পরে অবশ্য জানতে পারি এটা কার কাজ ছিল। আসলে একটা ছেলে সবসময় পায়েলের পেছনে ঘোরে, কিন্তু পায়েল থেকে কখনোই পাত্তা দেয়নি। তাই আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য সে এই কাজটা করেছে। আর পায়েল তো এমনিতেই আমাকে বিশ্বাস করে না, তার ওপর এই ছবিগুলো দেখে মনে করেছে সত্যি হয়তো আমার আরেকটা জিএফ আছে। ছবিগুলো দেখে হঠাৎ করে সেদিন দুপুরে পায়েল আমাকে ফোন দিয়ে দেখা করতে বলে। আমিও ঠিক সময় জায়গা মতো চলে গেলাম। আর আমি ওর কাছে যেতে না যেতেই ও আমাকে আমার জামার কলার ধরে ছবিগুলো দেখিয়ে যা নয় তাই বলতে শুরু করে দিল। আমি তো রীতিমতো অবাক। এসব বলতে বলতে পায়েল আমাকে তার জুতো জোড়া দেখিয়ে বলল, তুই আমার এই জুতোরও যোগ্য না, বুঝেছিস? তোকে আমি ভালো ভাবতাম, আর তুই আর কখনো আমাকে তোর মুখ দেখাবি না। আমি এতটা খারাপ ব্যবহার পায়েলের কাছ থেকে কখনো আশা করিনি। কথাগুলো শুনে আমার চোখে জল এসে গেল। আর আমি আমার জামার হাতে চোখ মুছে বললাম, আসলে তুমি ঠিকই বলেছ, আমি তোমার পায়ে জুতো জোড়ারও যোগ্য না। বিশ্বাসটা অর্জনের ব্যাপার তো, আমি মনে হয় সেটা পারিনি। তবে আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, আর কোনো দিনও আমি তোমার সামনে আসবো না, আর কোনোভাবেই কন্ট্যাক্টও করব না। ভালো থেকো তুমি, বাই। বলেই আমি ওর কাছ থেকে চলে আসতে লাগলাম। ফাইনালি আজ আমি ওর কাছ থেকে ব্রেকআপ করে নিলাম। আজ আমার পুরো পৃথিবীটা কেমন যেন অন্ধকার লাগছে। ভাবতাম ও হয়তো আমাকে একটু হলেও বিশ্বাস করে, বোঝে, কিন্তু না, আমি এতদিন ভুল ভেবেছি। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। পায়েল যেন আর কখনোই আমার কাছে ফিরে আসতে না পারে, তার জন্য আমি ফেসবুকে আরেকটা মেয়ের সাথে রিলেশন স্ট্যাটাস দিলাম। অন্য আরেকটা মেয়ে বললে ভুল হবে, সেটা আসলে আমারই ফেক আইডি ছিল। মানে আমি নিজেই একটা ফেক আইডি খুলেছি। যাই হোক, এভাবেই বেশ কিছুদিন পার হয়ে গেল, আর এখন পায়েলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাই কয়েকদিন পর আমিও বেশ স্বাভাবিক হয়ে গেলাম। যে আমাকে নিজের জুতোর যোগ্য মনে করেনি, তাকে নিয়ে ভাবাটা বাদ দিয়ে দিয়েছি এখন। এভাবেই কয়েকদিন পার হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়েল আমার পায়ে মাথা ঠেকিয়ে কান্না করছে। আমি তো রীতিমতো অনেক অবাক হলাম, আর পায়েলের কাছ থেকে আমার পা সরিয়ে এনে বললাম, তুমি এখানে কেন, আর কোন সাহসে তুমি আমাদের বাড়ি এসেছো? প্লিজ আমার কথাটুকু একবার শোনো। রাখো তোমার কথা, তুমি আমাদের বাড়িতে আসলে কেন সেটা আগে বলো। আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, বিশ্বাস করো, তাই আঙ্কেলের সাথে দেখা করার নাম করে এখানে চলে এসেছি। আচ্ছা থাকো তুমি, আমি চলে যাচ্ছি বলে আমি বাইরে যেতে লাগলাম। আর পায়েল আমার পথ আটকিয়ে বলল, আমি তোমাকে ভুল বুঝেছি, জানো, তোমাকে হারিয়ে আমি প্রতিদিন কেঁদেছি। আমি ঠিক করে খেতে পারিনি, পড়তে পারিনি, ঘুমাতেও পারিনি। যেদিকেই তাকাচ্ছি শুধু তোমার অস্তিত্বই খুঁজে পাচ্ছি। প্লিজ আমাকে শেষবারের মতো মাফ করে দাও, প্লিজ। তুমি বারবার একই ভুল করে যাবে, আর বারবার আমি সেটা ক্ষমা করতে পারবো না। পায়েল কান্না করেই যাচ্ছে। কান্না করতে করতে আবারও বলল, আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু তুমি এতটা নিষ্ঠুর কেন? ব্রেকআপ হওয়ার সাথে সাথেই অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশনে চলে গেলে। কিন্তু কিন্তু আমি তা পারবো না যে। আমি নিজেকে খুব কষ্টে সামলে পায়েলকে বললাম, এই কথাগুলো বলার রাইট তোমার আছে, কিন্তু এখন তুমি আমার পথ ছাড়ো, না হলে। না হলে কি? মারবে আমায়? মারো, যত ইচ্ছা হয় মারো, গালাগালি করো, কিন্তু তবু আমাকে শেষবারের মতো ফিরিয়ে না। তুমি ছাড়া যে আমার বেঁচে থাকা মূল্যহীন। মেয়েটা কান্না করেই যাচ্ছে, কিন্তু মেয়েটার কান্না আমার একদম সহ্য হচ্ছে না। কারণ আমি যে তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওকে বোঝানোর জন্যই তো আমার এই নাটক। তবুও আমি ওকে কিছু না বলেই বিছানার ওপর চুপ করে বসে পড়লাম। আর পায়েল আবারও বলল, বিশ্বাস করো, আমি আর তোমাকে অবিশ্বাস করব না। আমার উচিত শিক্ষা হয়ে গেছে। এখন তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো।
তবুও প্লিজ 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 আমাকে ক্ষমা করো, প্লিজ। পায়েলের চোখ থেকে গাল বেয়ে জল নিচে পড়ছে। আমার আর সহ্য হচ্ছে না, তাই আমি আমার হাত দিয়ে পায়েলের চোখের জল মুছে দিলাম। আর ঠিক তখনই পায়েল আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, আমাকে আবার কাছে টেনে নেবে। হ্যাঁ, এখন তো মুখে অনেক কিছু বলবে, কিন্তু পরে আবারও বলবে আমি নাকি তোমার নখেরও যোগ্য নই। এটা বলতেই পায়েল আরও জোরে জোরে কান্না আরম্ভ করে দিল। ধুর চাই, কাঁদুক ইচ্ছে মতো। কান্না করতে করতে পায়েল আবারও বলল, সরি তো, বলো না মাফ করেছো কিনা। কথাটা বলার পর আর 1 মিনিটও দেরি না করে সে আবারও আমায় জেরা করতে আরম্ভ করলো। সে আবারও সন্দেহ ভাব নিয়ে আমায় বলল, আচ্ছা, তুমি ওটা কার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছো? আমার ফেক আইডির সাথে। কই ফোনটা দাও দেখি, চেক করি। তোমাকে কোনো বিশ্বাস নেই। হে ভগবান, এ আমি কার পাল্লায় পড়লাম? তুলে নাও আমায়, তুলে নাও ভগবান, তুলে নাও। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো। গুড নাইট।